আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই কে আমাদের ধ্বংস করে মাটির ভেতর শুয়ে দেয়, কে আমাদের সাধনার উপার্জনকে অন্যের হাতে তুলে দেয়। আমি তো উপার্জন করতে করতে উপার্জনের প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। আমার হাড়গুলো মিশে যায়, আমার জীবনের সবগুলো স্বপ্ন স্বাদ অজানাই হারিয়ে যায়। অথচ পেছনে আমার রেখে যাওয়া কর্মগুলো বেঁচে থাকে উজ্জ্বল হয়ে। সে আলোয় ঝলমল করতে থাকে আমার ঘর, আমার ব্যবসা বাণিজ্য। এ পৃথিবীতে এমন কত সুউচ্চ অট্টালিকা রয়েছে, কিন্তু এগুলো যাদের হাতে তৈরি তারা দাফন হয়ে গেছে মাটির নিচে। মাটির সাথে মিশে গেছে তাদের হাড়গোড়, তাদের শরীরের চামড়া, গোস্ত খোরাক হয়েছে পোকামাকড়ের। এমনকি সে পোকামাকড়গুলো খাদ্য হয়েছে অন্য পোকামাকড়ের। কবরের যাতনা হয়তো বা তাদের হাড়গুলো গলিয়ে দিয়েছে, চামড়াগুলো মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এই পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য আর সম্পদ নিয়ে অহংকার করত, তাদের সে সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না। এদিকে তার রেখে যাওয়া সম্পদের শেষ রক্ষা হয় না। তার রেখে যাওয়া সম্পদ কোনো না কোনোভাবে নিঃস্ব হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। অট্টালিকার কোথাও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, নাম নিশানা থাকে না। অথচ তাকে কবরে বসে সাজা ভোগ করতে হয় তার সে হারিয়ে যাওয়া সম্পদের জন্য। পৃথিবীর জীবন কেমন জীবন? এ জীবনের লক্ষ্যই বা কি? এখানকার সহায় সম্বলের তো কোনো ভরসা নেই। এখানকার আনন্দ বিনোদন তো 4 দিনও টিকে থাকে না। এরপর মুখোমুখি হতে হয় ভয়াবহ মৃত্যুর দিকে। এখানকার নাজ নিয়ামত বা এখানকার ক্ষমতা, আনন্দ, উল্লাস তো গ্রহণ করার পূর্বেই হারিয়ে যায়। এখানকার রূপ সৌন্দর্য তো ক্ষণস্থায়ী। অল্প কদিন না যেতে আমাদের মা বোনদের মেকআপ ছাড়া চলে না। মেকআপের একটা সময় আছে, সময় পার হয়ে যাওয়ার পর আর মেকআপও কাজ হয় না। এখানকার কত কোটি কোটি সুন্দরকে হারিয়ে যেতে হয়েছে, কত কোটি কোটি রূপসী টুট রূপ হারিয়েছে, কত হারানো সৌন্দর্যকে ফিরিয়ে পেতে অন্যকে, কত কোটি কোটি রূপসীর টুট রূপ হারিয়েছে, কত হারানো সৌন্দর্যকে ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। কিন্তু সে রূপ কি আর ধরে রাখা গেছে? তাহলে এর হাকিকত কি? এখানকার সহায় সম্বল, রূপ, সৌন্দর্যের কি কোনো মূল্য আছে? আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে। আমরা তো সকলেই মুসাফির। আমরা আল্লাহর পথের মুসাফির। আমাদের এসবের সীমানা হলো মৃত্যু। সেখান থেকে শুরু হবে এক নব জীবনের যাত্রা। সে যাত্রার শুরু আছে কিন্তু শেষ নেই। মূলত এটা আমাদের শিক্ষণীয় বিষয়। কেউ বলতে পারে না এখানে কে কতদিন এই দুনিয়ায় থাকবে। অবশেষে বিচ্ছেদ আসবেই। প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে যাওয়া জানাজা কি আমাদেরকে একথা প্রমাণ করে না যে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আছি? কবরস্থানের দিকে তাকালে সেখানে শায়িত লাশগুলো কি আমাদেরকে একথা বলে না যে এ জগৎটা মন দেওয়ার জগৎ নয়?
লাশ কি এই কথা বলে না যে আমরাও একদিন এই দুনিয়াতে ছিলাম, আমরাও সম্পদের মালিক ছিলাম, আমরাও এই আনন্দ উল্লাস মেতে উঠতাম, কিন্তু আজ আমরা কবরবাসী হয়ে গিয়েছি। আমাদের দৃষ্টিতে এ জগৎটা কত সুন্দর মনে হয়। জগতের এ সুন্দর রূপ আমাদের এতটাই মোহিত করে রেখেছে যে মৃত্যু নামে এখানে কিছু আছে তা মনেই হয় না আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদেরকে পাকড়াও করবেন। তিনি গাফেল নন, তিনি দুর্বল নন, তিনি ধরবেন, ধরতে সময় লাগবে না, এক মুহূর্তে তিনি ধরে ফেলবেন। তিনি ধরতে পারেন, মারতে পারেন, ভেঙ্গে চুরমার করে দিতে পারেন। আপনারা জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন এখনোই ধরছে না কেন, মারছেন না কেন, বা পাকড়াও করছেন না কেন? দুটি কারণে আল্লাহ পাক এখনোই পাকড়াও করছেন না বা ধরছেন না। প্রথম কারণ হলো আল্লাহ পাক এ বিচারের ফয়সালা দুনিয়াতে রাখেননি, বরং তা রেখেছেন পরকালের জন্য। কিয়ামতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে এলান হবে এভাবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে মুজরিম, হে অপরাধীরা, আজ তোমরা আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। হে দুনিয়ার অনেক বড় নেককার বান্দারা, তুমি কি জানো কাল কিয়ামতের দিন মহাপরীক্ষার দিনে তুমি কোথায় দাঁড়াবে? ভাইয়েরা, আমরা কি কেউ জানি আমরা কিয়ামতের দিন আমরা কোন কাতারে দাঁড়াবো? অপরাধীর কাতারে দাঁড়াবো, নাকি আমরা পরহেজগার দিনদার মুত্তাকিদের কাতারে দাঁড়াবো? আরে ভাই, এ মনের খবর তো আল্লাহ পাক ভালো জানেন। সেদিন সবার অন্তরে শুধু এ আতঙ্কই বিরাজ করবে, হায় অপরাধীর কাতারে আমি যেন না হই। আমি কি অপরাধীর কাতারে, আমি কি অপরাধীদের কাছে থাকব, নাকি আমি আল্লাহওয়ালা মুত্তাকিদের সাথে থাকব? প্রিয় ভাই ও বোনেরা, সেদিন তো সামনে আসছে। তিনি মহাপরাক্রমশালী আল্লাহ, মৃত্যু যাকে স্পর্শ করে না। তিনি কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, সাজিয়েছেন অপরূপ সাজ, কিন্তু এক বিন্দু পরিমাণ সে মহান সত্তার কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি জান্নাত বানিয়েছেন, অথচ জান্নাতের প্রয়োজন তার নেই। তিনি জাহান্নাম বানিয়েছেন, কিন্তু জাহান্নাম তার প্রয়োজন নেই। তিনি মানুষ বানিয়েছেন, কিন্তু মানুষকে তার প্রয়োজন হয় না। এসব তো আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আমাদের কর্মফল অনুযায়ী আল্লাহ আমাদের ব্যবস্থা নেবেন। প্রিয় দর্শক, আমরা যদি মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করে এই দুনিয়া হতে আখিরাতের দিকে যেতে পারি, রব্বুল ইজ্জত আমাদেরকে মাফ করে মুত্তাকিদের কাতারে উঠাবেন। ভাইরা, এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।